অলরাইট, তো কেমন আছো তোমরা? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা এমন বাংলাদেশের বিখ্যাত কিছু ব্যবসায়ী না, একজন ব্যবসায়ী যে কিনা বাংলাদেশের 10টা বড়লোক মানুষের মধ্যে সে একজন। তো ভাবতেই পারতো সে কত নাম করা একটা মানুষ। আসলে উনি নাম করার মানুষই, কারণ উনি একজন নাপিত আর উনি টিকটক থেকেই উঠে আসছে। হ্যাঁ, টিকটক করে করে সেলুনের দোকান, এটাই হচ্ছে বাংলাদেশ। তো বেশি কথা না বলে শুরু করে ফেলি আজকের এই ভিডিওটা। কিসে পড়ছো? এই তো আমার সেকেন্ড ইয়ারে পড়তেছি। বাহ, আমাদের এই নাপিত ভাই, নাপিত ভাই না, আমাদের এই আবির ভাই, ইনি কোনো ইন্টার না, উনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। অ্যাকচুয়ালি উনি কলেজে যায় না, তো এই জন্য ইয়ার আর ডিয়ারের ভিতরে বুঝতেছিল না। এটা পড়ো কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, শাবাশ, অনার্সের সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়ে পড়তেছে ভাই। ও তো কোনো নর্মাল মানুষ, ও তো উচ্চ লেভেলের শিক্ষিত মানুষ, আমাদের মতো নর্মাল না। ও নিয়ে পড়ছো সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। আবে ভ্যানচোদ, কি ওর জন্য আমার একটা গালিও বাইরে হইতেছে না। ওর জন্য আমার একটা নতুন স্পেসিফিক গালি দরকার, কোনো স্পেসিফিক সাবজেক্ট না, গালি দরকার ওর জন্য। যেহেতু ও অনার্সের সেকেন্ড ইয়ারে পড়ে, নট ইয়ারে, এবং সে স্পেসিফিক সাবজেক্ট হিসেবে কোনো কি বলে বিষয় নেয় না। ও ডাইরেক্ট কি নিয়ে পড়তেছে ওইটা না, কি নিয়ে পড়তেছে ওইটা না, সে সায়েন্স নিয়ে পড়তেছে। ভাবা যায় ও কত শিক্ষিত। ও আমাদের নর্মাল মানুষের থেকে 10 গুণ আগায়। ও ভাই, সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে না, মেজর। এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো এটা এই দেখো গাদার সামনে খাবার নিয়ে, গাদার সামনে এমন ভাব নিতেছে মেয়েটা, মনে হয় গাদাটা সব জানে। কোনো দরকার ছিল বোন? কেন নিজের মান সম্মান, কেন নিজের মেন্টাল স্টেটস নিতেছ এই শালার সামনে? কেমনে ছিলি তুই এতক্ষণ? আমি জাস্ট কলেজে যাই, এক্সাম দিই, দেন চলে আসি। মানে বিজনেস নিয়ে, কন্টেন্ট নিয়ে বিজি থাকি। কয়টা আছে বলো? কয়টা পরীক্ষা দিতে হয় বলো? পরীক্ষা দিতে হয় কয়টা? 10টা। তার মানে 10টা সাবজেক্ট। তবে ভ্যানচোদ, ওর কথা যদি কেউ শিক্ষা মন্ত্রণালয়ের মানুষ শুনে, ও ওই জায়গায় হার্ট অ্যাটাক করবে। ওর কোনো নাই, এদিকেও যেতে পারবে না, ওইদিকেও যেতে পারবে না। ওর কথা অনুযায়ী সব ঠিক, আমরা ভুল ও ঠিক, আমরা ভুল ওই ঠিক। কথা হইছে এটা। ওরে প্রশ্ন করা আর নিজের পুটকিতে নিজে আঙ্গুল করা একই কথা। মানো তোমরা, মানলে একটা লাইক করে দিও। নামগুলো জানো 10টার? না, নাম জানি না, বললাম না, ওই যে স্টাডি নিয়ে ওইরকম ভাবে আসলে বিবেচনা। হ্যাঁ, মাশাআল্লাহ ভাই, হাসিটা দেখো তার মায়ের, কি সুন্দর, ভালো লাগতেছে ওর হাসিটা দেখতে। আসলে ওর মতো কনফিডেন্স থাকা দরকার জীবনে ভাই, কিছু থাকুক না থাকুক, কনফিডেন্সটা এরকম থাকা দরকার। ঠিক বলছি না? এইটাই সত্যি কথা। কনফিডেন্স এরকম ভাইয়ের মতো এরকম বৈশাখ সুটমুট পয়রা প্রত্যেকটা সুন্দর কথার ভুল উত্তর দেওয়া, এরকম কনফিডেন্স দরকার জীবন। আর কিছু লাগবে না, টাকা পয়সার মায়ের বাপ, কনফিডেন্স দরকার। ভ্যানচোদ, আমরাই পাগল ছিলাম জানো, কারণ ভাই নাকি গুলা আমাদের বিনোদন দেওয়ার জন্য করছে। ব্যাপারটা সুন্দর না অনেক? ওদের ভাই কত চিন্তা করে আমাদের, মানে আমাদেরকে হাসানোর জন্য মিথ্যা কথা বলছে ওই জায়গায়। কি বিশ্বাস হইতেছে না? দেখাইতেছি আমি। ভাই, আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন? আমি পড়তেছি পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে কয়টা পরীক্ষা হয়? পরীক্ষা হয় আছে আপনার 9টা। তাহলে তুই ইন্টারভিউতে ভুল বললি কেন? আমি ইন্টারভিউতে ভুল বলছি কারণ মাঝে মধ্যে মানুষকে একটু হাসাতে হয়। সোশ্যাল মিডিয়াতে থেকে যদি মানুষদেরকে বিনোদন না দিতে পারি, তাহলে সোশ্যাল মিডিয়াতে থেকে লাভ নাই। এই জন্য আপনাদেরকে একটু বিনোদন দিলাম। ভ্যানচোদ চুদ গিয়া সব কুছ না ভাই, চুদিয়ে দে তুই কথাবার্তা, মায়ের বাপ চুদিয়ে দে। মোবাইল দিক্কা বল। হ্যাঁ ভাইয়া, কি বলতেছিলেন? চুদিয়ে তোর মতো আবাল চুদা মনে করো সবগুলারে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে দেখলে একটি লাইক করে দিও। আর হ্যাঁ ভাই, পড়ালেখা কইরা ইউনিভার্সিটিতে উঠিস, ওর মতো এরকম না যে সেকেন্ড ইয়ারে উঠে সায়েন্স নিবা। বি কেয়ারফুল। টিকটক করো, ইটস গুড। টিকটক করে এরকম হও ভাই, সেটেল হও, বাট
পড়ালেখা করে এরকম ফাঁকাফাঁকি করে আর কয়দিন ভাই, হ্যাঁ কয়দিন? তো দেখো অন্য একটি ভিডিওতে, বাই বাই।